মালদা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসনে রয়েছে জমিদার বাড়ি। ৫ রাউন্ড শূন্যে বন্দুকের গুলি চালিয়ে জমিদার বাড়ির দুর্গাপুজোর সূচনা করা হয়। এখনো পুরনো রীতি মেনেই পুজো হয়ে আসছে জমিদার বাড়ির। জমিদারি চলে গেলেও পুজোতে কোনো খামতি নেই। বর্তমানে বংশধর রাকেশ কুমার রায় সেই পুজোর দায়িত্ব নিয়ে নিয়ম মেনে পুজো চালিয়ে যাচ্ছেন। পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত বিশাল জমিদার বাড়ি। সময়ের সাথে জমিদারি চলে গেলেও রয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। প্রথা মেনে এবারও হতে চলেছে সিংহাবাদের জমিদার স্টেটের দুর্গাপুজো। ২২৩ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছর ২২৪ বছরে পড়তে চলেছে এই পুজো। উত্তরপ্রদেশ থেকে এই জমিদার পরিবার ব্যবসায়িক সূত্রে চলে আসেন বাংলায়। এখানেই জমিদারি কিনে তাদের রাজত্ব শুরু করেন। দেশ স্বাধীন হলে তাদের জমিদারি সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশে, কিন্তু বাকিটা থেকে যায় ভারতবর্ষে। সেই আমলে ব্রিটিশ শাসক থেকে কয়েক হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতে আসতেন। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে, কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই। তবে রয়ে গেছে ঐতিহ্য, রয়েছে ইতিহাস। সময়ের স্রোতে প্রাচীন এই জমিদার বাড়ির দেওয়ালে ফাটল ধরলেও এখনো রয়েছে বিশাল বাড়ি। এখনো এই পুজো উপলক্ষে ৪ দিন থাকে পাত পেরে খাবার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ২৪ বাংলা লাইভ। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলাবইয়ের ঘট, ৩টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পূর্ণভা নদী, এবং ওই নদীতে আমরা সকাল ৭টা থেকে ৭:৩০-র মধ্যে ঘট ভরি। এবং আমি ৪০ বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আছি। ১৯৮৪ থেকে আমি দায়িত্ব নিয়েছি, এবং ৫ রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, তো আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক ৪০০ লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন। এটা বলে দিই আমরা। এটা জমিদার বাড়ির পুজো। এটা ১৯১৮ সালে এই পুজো শুরু হয়, এবং ২০২৪ পর্যন্ত আপনি ২২৪ বছরের পুজো এবার হবে। প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায়, এবং তারপর থেকে পুজো লাগাতার চলে আসছে। আর আমাদের পুজোর আড়ম্বরতা বলে কিছু নেই, আমরা প্যান্ডেল ডেকোরেশনের মধ্যে যাই না, যেহেতু আমাদের নিজেদেরই নাট মন্দির আছে। এই মন্দিরের প্রাঙ্গণেই আমাদের প্রতিমা রথের দিন থেকে শুরু হয়। রথের দিন প্রথম এই কাঁড়ি বাঁধন যেটা বলা হয় এবং মাটি প্রলেপ শুরু হয়। তারপর থেকে ৬বার কমপ্লিট করতে মহালয়ার দিন লাস্ট যখন মায়ের চক্ষুদান হয় সে সময় ভোরবেলার মধ্যে মায়ের চক্ষুদান কমপ্লিট করে মূর্তি তৈরি হয়ে যায়। গান স্যালুটটা আমি আমার বাবাকে দেখেছি করতে। বাবা বলতেন ঠাকুরদা করে আসছেন। এটা ট্র্যাডিশনাল, এটা হিন্দু সেন্টিমেন্ট চলে আসে। আমাদের এই গান স্যালুটের ব্যাপারটা যে প্রত্যেক গ্রামবাসীকে জানানো যে দুর্গাপুজো চলে এসছে। আমাদের বাঙালিদের, বিশেষ করে পশ্চিমবাংলার দুর্গাপূজা বিরাট একটা গুরুত্বপূর্ণ পুজো, এবং গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ জমিদার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আমাদের পুজো শুরু হয় তখন ইংরেজের আমল, এবং সেই সময়ে উনাদের লর্ড সাহেবরা আসতেন আমাদের এখানে। তখন ভারতবর্ষ বিশাল বড় অখণ্ড ভারত। তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান হয়ে যায়, পশ্চিম পাকিস্তান আলাদা জায়গায়, পূর্ব পাকিস্তান হয়। সেই পূর্ব পাকিস্তানের পরে সেই সময় পর্যন্ত এত কড়াকড়ি ছিল না।
বাংলাদেশের অনেকেই এখানে আসতেন পুজোতে, কালী পুজোতেও আসতেন, দুর্গা পুজোতেও আসতেন। তবে বর্তমানে এখন প্রচন্ড আইনের কড়াকড়ি, এখন কেউ আর এখানে আসেন না। তাদের ইচ্ছা থাকলে তাদেরকে বলা হয়, তাদের অনেকে খবর দেয় আমরা আপনার পাসপোর্ট ভিসা করে আসতে পারেন, আমাদের আপত্তি নেই, পুজো দেখতেই পারেন আপনারা, কিন্তু সেটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে। বর্তমানে প্রচন্ড কড়াকড়ি এবং আমরা সেটাকে মেনে নিয়েছি। ওপারে যদিও প্রচুর প্রজারা এই পুজোর সাথে যুক্ত ছিলেন, যখন আমাদের সম্পত্তি ওপারে চলে যায়, 3 ভাগ আমাদের বাংলাদেশে চলে যায়, 1 ভাগ ভারতবর্ষে থাকে। এটা পার্টিশনের সময় ওভাবেই আমাদের মোটামুটি 11 লক্ষ বিঘা সম্পত্তি বাংলাদেশে চলে গেছে। 11 লক্ষ বিঘা সম্পত্তি একদম। কালী পুজোতেও হিন্দু মুসলিমরা মানে পাঠা বলি দিতেন, দুর্গা পুজোতেও এখানে আসতেন সেই সময়, এখন নয়। তারপরে দেশ ভাগের পর থেকে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পুজোতে আমাদের দেখুন, জমিদারি প্রথা চলে যাওয়ার পরে আমাদের আর্থিক সঙ্গতি অনেকটাই মানে নিচে নেমে গেছে। তবু আমরা আপ্রাণ চেষ্টা করি, মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেগুলো দেবোত্তর স্টেট বলে রাখা আছে, ওর থেকে যে সোর্স অফ ইনকাম হয় তাতেই আমরা দুর্গাপূজাটাকে মোটামুটি মানিয়ে চলার মতো করে রেখেছি এবং চেষ্টা করি যেন এর ঐতিহ্য মানে যতদিন পর্যন্ত আমরা পরিবার আছে ততদিন পর্যন্ত যারা বহাল থাকে। এই 4 দিন খুব আনন্দ হয়। আমাদের সমস্ত পরিবার যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছেন, কেউ দিল্লি, কেউ পাটনা, কেউ এলাহাবাদ, প্রত্যেকে কিন্তু সেই পুজোর সময় আমাদের বাধ্যতামূলকভাবে প্রত্যেকে এখানে আসতে হয় এবং একসাথে সবাই মাটিতে বসে পাত পেরে খাই। খুব একটা আনন্দ হয় আমাদের। সারা বছর প্রতীক্ষা থাকে যে কবে দুর্গা পুজো আসছে। নাম? আমার নাম ভালো নাম রাকেশ কুমার রায়, কিন্তু পাপ্পু নামে সবাই পরিচিত আমি। নমস্কার। এই জমিদার বাড়ির পুজো এদের রীতি মেনে মানে প্রতিমা তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের রথের দিন মানে প্রথম উদ্বোধন করতে হয়, সেদিনকার যে হোক কাঠাম তৈরি করতে হয়, প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি। তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয়, এবার তারপর যেভাবে যেভাবে কাজ হয় সেভাবে সেভাবে কাজ করি। লাস্ট কাজ আমাকে মহালয়ার দিন আমাকে শেষ করতে হবে, সেটা মহালয়ার দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করতে হবে। এই পর্যন্ত কাজ করতে হবে। এটা জমিদার বাড়ির কাজ তো অনেক, আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না। এদের বহু পুরাতন পূজা আমাদের ফ্যামিলিগত, আমাদের মানে ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো। আগে বাবা করতো, তারপরে মাঝে আমার ভাই করতো, এবার আমি এখন তৈরি করছি এই প্রতিমা। আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। এনারা যা দেয় তা আমার খুশি করেই দেয়। কিন্তু এই প্রতিমা অনেক মানে পুরাতন পূজা, আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে। এনাদের ব্যবহার আচার রীতি মানে সব আমার ভালো লাগে, একদম নিজের মানুষ মানে ফ্যামিলির সঙ্গে মানে মিশে যায় আর কি এদের সঙ্গে। আমি শুনেছি এনাদের পুজো 200 বছর পেরিয়ে গেছে। তো আমার মানে যারা করতেন, আমার বংশ পরম্পরা এটা কাজ করে আসছি আমি। তো বাবা করে আমি আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে। যখন প্রতিমা তৈরি করি আমি, অনেক গ্রামের লোক প্রচুর দেখতে আসে, আমার সেই আনন্দটাতে বুক ভরে যায়। আমার পারিশ্রমিক নিয়ে তখন চিন্তা করি না আমি। আমার নাম খোকন পাল।